শিল্প খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও কাতার, বলেছেন শিল্পমন্ত্রী। দেখুন, আমরা সৌদি আরবের সাথে 1 বছরের ডেফার্ড পেমেন্টে আমরা চেয়েছি। তো কাতারের সাথে আমরা আলোচনা অবশ্যই, যেহেতু কেনার ব্যাপারে আলোচনা এবং কিনিও আমরা, সেখানে ডেফার্ড পেমেন্টের বিষয়টি আসতে পারে। চুক্তিগুলো হচ্ছে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি, আইনগত বিষয়ে সহযোগিতা সংক্রান্ত চুক্তি, সাগরপথে পরিবহন সংক্রান্ত চুক্তি, উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি, দুদেশের মধ্যকার দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি সংক্রান্ত চুক্তি, যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বাংলাদেশের শিল্প খাতের উন্নয়নে বাংলাদেশ ও কাতার দুদেশ একসঙ্গে কাজ করবে। বর্তমান সরকারের ব্যবসাবান্ধব পরিবেশ ও নীতির কারণে কাতার বাংলাদেশের এলএনজি ও সারসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। শিল্পের অন্যান্য খাতও তাদের জন্য উন্মুক্ত রয়েছে। কাতারের আমিরের আসন্ন সফরে এ লক্ষ্যে দুই দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি সই হতে যাচ্ছে। গতকাল রোববার রাজধানীর মতিঝিলে মন্ত্রণালয়ের অফিস কক্ষে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আসন্ন বাংলাদেশ সফর উপলক্ষে কাতারের রাষ্ট্রীয় টেলিভিশন কাতার টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে মন্ত্রী এসব কথা বলেন। কাতারে এই মুহূর্তে আমাদের 4 লক্ষ কর্মী আছে। হচ্ছে যে আমাদের যে এমপ্লয়মেন্ট এগ্রিমেন্টটা আছে সেটাকে সাপ্লিমেন্ট করা এবং আমাদের যে কাতারের বেস যে আমাদের কর্মীদের সমস্যা এবং সেই মার্কেটটাকে আমরা কিভাবে আরো বৃদ্ধি করতে পারি সেই নিয়ে আমরা দুইটা পক্ষ যেন বসে একটা প্ল্যান ওয়ার্কআউট করতে পারি। ভবিষ্যতে আমরা মার্কেটটা কোথায় কোথায় আমরা মার্কেট এক্সপ্লোর করতে পারবো সেই বিষয়গুলো যেন আমরা উভয় পক্ষ মিলে যাচাই বাছাই করতে পারি, সেই জন্যই এই মিউটা আমরা করছি। মন্ত্রী বলেন, স্বাধীনতার পর 1974 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রচেষ্টায় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। সেই থেকে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। তিনি বলেন, গত বছরের মার্চ ও মে মাসে প্রধানমন্ত্রীর 2 বার কাতার সফরের মধ্য দিয়ে সেটি আরও বেগবান হয়েছে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আসন্ন বাংলাদেশ সফরের মধ্য দিয়ে সেটি আরও নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। বিপুল পরিমাণ সার্বভৌম তহবিলের অধিকারী কাতার বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় বিনিয়োগের উৎস হিসেবে বিবেচিত। তদুপরি কাতার বাংলাদেশের জন্য জ্বালানি আমদানির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস। তো এই কারণে এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 11টি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরের কথা রয়েছে, তার মধ্যে 6টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক। বিসিএন দেখুন। বাগমার সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।